धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम तत्सत। আমাদের বেদান্ত স্টাডি সার্কেল ম্যানচেস্টার সবথেকে প্রথমে আমার তোমাদের শুভেচ্ছা জানাই। প্রথম হচ্ছে বাংলা নববর্ষ, তো তার সেই শুভেচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে এই উৎসাহ নিয়ে তোমরা সবাই যে বেদান্ত আলোচনা করতে চাইছো, ভারতীয় দর্শন জানবার চেষ্টা করছো, এটাতেও আমার খুব ভালো লাগছে। মানুষের যে ভেতরে যে আরেকটি মানুষ আছে, সেই মানুষটাকে, যেটা চৈতন্য আমাদের যে মন, সেইটিকে পৌঁছতে হবে। দ্য কনসিয়াসনেস, সেইটাতে আমাদের পৌঁছতে হবে। আমি যেমন গত মাসে আমরা আলোচনা করেছিলাম, তো ঐতিহাসিক একটা পরিপ্রেক্ষিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও খানিকটা বাণী। এ মাসে আমরা জানবার চেষ্টা করব চৈতন্যদেবের ভাবনার সঙ্গে অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের পার্থক্য এবং চৈতন্যদেবের মতটা কী। এখন কথা হচ্ছে, এত আলাদা আলাদা হয় কেন? যদি সত্যটা একই, ভগবান একই, তাহলে এত আলাদা মত হয় কেন? তিনটি জিনিসকে এরা ব্যাখ্যা করেন। সেটা হচ্ছে স্রষ্টা, সৃষ্টি, আর স্রষ্টা সৃষ্টির মধ্যে যে সম্পর্ক, বাস এইটাই হচ্ছে। এই তিনটি জিনিস যখন ব্যাখ্যা করা হচ্ছে, তখন সৃষ্টি হয় দর্শন বা ফিলোসফি। তো আপনাকে বলতে হবে যে স্রষ্টাটা কে, বলতে হবে কি দিয়ে তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্যটা কি, যাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে তার সম্পর্কটা কি। এইটা আমরা দেখব যে বৈষ্ণব মনোভাবাপন্ন যারা, তারা কিভাবে এটাকে দেখেন। এই যে বৈষ্ণব বললাম, এই বৈষ্ণবিজমের মোটামুটি আমরা বলতে পারি 5টা স্কুল আছে। দক্ষিণ ভারতে আলওয়ার বলে কয়েকজন, তারা বহুদিন থেকেই এই বৈষ্ণব ধর্ম পালন করেন। তো কাদেরকে বৈষ্ণব বলে? যারা ভগবান বিষ্ণুকে উপাসনা করেন, তারাই বৈষ্ণব। তো বিষ্ণু থেকে ওই বৈষ্ণব শব্দটা এসেছে, কিন্তু বিষ্ণুকে যে ডাইরেক্টলি করেন তাও না। যেমন আমাদের ধরুন ওই 1000 খ্রিস্টাব্দে 1027 থেকে আমাদের রামানুজ, তো তিনি তামিলনাড়ুর পেরেম্বুদুর সেইখানেতে জন্মেছিলেন এবং ওখানে ধীরে ধীরে বড় হয়ে বেদান্ত অধ্যয়ন করে বেদান্ত সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়ে তারপর তার মনে হলো যে এই যে বেদান্ত বলছে জগৎটা মিথ্যা, এটা ঠিক না। জগৎ তো আমরা দেখতে পাচ্ছি, মিথ্যা কি করে হবে? এটা নিশ্চয়ই একটা আলাদা কিছু আছে। তা কীরকম? তখন উনি বললেন, এই জগৎটা ঈশ্বর থেকেই রয়েছে, ঈশ্বরের সঙ্গেই সৃষ্ট, কিন্তু ঈশ্বরের থেকে আলাদা হয়ে গেছে। ঈশ্বরের সব কটা প্রপার্টি ওর মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বর থেকে আলাদা। সেজন্য উনি তখন বিশিষ্ট অদ্বৈত, এইটা উনি করলেন, বিশিষ্ট অদ্বৈত। বিশিষ্ট মানে একটা বিশেষ, অদ্বৈত এক। তো ঈশ্বর এবং আমরা এক, কিন্তু আবার একটু বিশেষ। কেন বিশেষ?
না আমরা পুরোপুরি এক নই, এইটা নিয়ে ওই বিশিষ্ট অদ্বৈত। তো ওনার যে সম্প্রদায় সৃষ্টি হলো, ওনাকে যারা ফলো করলেন তারা একটা স্কুল তৈরি করলেন। সেই সম্প্রদায়টার নাম হলো শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় এরা বিষ্ণুর উপাসনা করেন বটে, কিন্তু তার নাম দেন শ্রীনিবাস। শ্রীনিবাস, দ্য শ্রীটাকে লক্ষ্মী, আর নিবাস, লক্ষ্মী কোথায় নিবাস করেন? বিষ্ণুর মধ্যে। সুতরাং এই তার নাম দেওয়া হলো শ্রীনিবাস। তাঁর পুজো করা, তাঁর আরাধনা করা, তাকে লাভ করা, এইটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, বিশেষ করে দক্ষিণ ভারতে এখনও ওরা করে। ওই কপালেতে এরকম করে একটা দুটো এরকম করে দাগ দেয় সাদা, আর মাঝখানে একটা লাল থাকে, লম্বা লাল, গোল নয় লম্বা। তো ওই যে তিনটে দাগ থাকবে, তার মানেই হচ্ছে ওরা রামানুজ সম্প্রদায়ের লোক। মাঝখানের যে লাল দাগটা ওটা হচ্ছে লক্ষ্মী। তো সেই জন্যে ওই শ্রী আর দুটি হচ্ছে নিবাস অর্থাৎ বিষ্ণু। তো ওটা দেখলেই বোঝা যাবে ওটা রামানুজ সম্প্রদায়ের। এইভাবে ওরা বিভাগ করেছেন, আমি অল্প অল্প করে বলে যাব। তার পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশে বেলারিতে আর একজন দার্শনিক এলেন এবং তার নাম হলো নিম্বার্ক। এই নিম্বার্ক 11th সেঞ্চুরিতে বলা যেতে পারে তিনি এলেন। আর এই নিম্বার্ক বললেন দ্বৈত অদ্বৈত সম্পর্কে। দ্বৈত আছে এবং অদ্বৈত, এই দুটোই আছে। তো তিনি নিজের মতো করে এটাকে ব্যাখ্যা করলেন। তার যে সম্প্রদায়, তার নাম হলো হংস সম্প্রদায়। রামানুজ সম্প্রদায়ের নাম হলো শ্রী সম্প্রদায়, আর নিম্বার্কের নাম হলো হংস সম্প্রদায়। এরা অন্ধ্রপ্রদেশের। আর ইনি পুজো করছেন বিষ্ণুরই আর একটা রূপ বাসুদেব, কিন্তু কৃষ্ণ নয়, বাসুদেব। তো এইটা একটা ভাগ হলো। তার পরবর্তীকালে আমরা দেখছি প্রায় দ্বাদশ শতকে, সেখানে যিনি আসছেন তিনি সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন মধ্বা আচার্য। মধ্বা আচার্য, তার নাম ছিল মধ্বা। ইনি কর্ণাটকের উডুপির লোক, এবং সেইখানে তিনি যে স্কুলটা সৃষ্টি করলেন, খুব কঠিনভাবে উনি বললেন, আমরা কিছুতেই ভগবানের অংশ হতে পারি না, কেননা আমাদের মধ্যে কত রকমের দোষ ত্রুটি রয়েছে। আমি কি করে ভগবান হতে পারি? তা ওই আমি ভগবান এটা বলাটাই পাপ। তার যেটা হলো সেটা হলো একেবারে পিওর দ্বৈত। আর সেই দ্বৈত ভাবটাই আমরা দেখি এই জগতে অন্যান্য যে সমস্ত ধর্মগুলো আছে, বিশেষ করে সেমিটিক রিলিজিয়ান, ওরা হচ্ছে ওই দ্বৈত ভাবে, ঈশ্বর আলাদা, আমরা আলাদা। তাহলে কি করা হবে না, অনেক ডাকাডাকি করলে ঈশ্বর হয়তো তার কাছে যেতে দিতে পারেন। সেটা নির্ভর করছে ঈশ্বরের কৃপার উপরে। তা আমরা কি করব? ঈশ্বরের সেবা করব, ভজনা করব, প্রার্থনা করব, পুজো করব, এবং তার ফলে তিনি বলতে পারেন, আচ্ছা তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে থাকো। তো সালুক্য, সারূপ্য, সায়ুজ্য, এরকম বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করেছেন। ঈশ্বরের কাছে গেলে, ঈশ্বরের সেবা করলে ইত্যাদি। কিন্তু কখনোই তুমি ঈশ্বর হতে পারবে না। তো এইটা হচ্ছে দ্বৈত ভাবের। আর তারপরে আমরা দেখছি আরও পরবর্তীকালে, এই 1400 শতাব্দে, তখন মধ্যপ্রদেশের রায়পুরে আর একজন আচার্য এলেন। তিনি হচ্ছেন বল্লভ আচার্য। এই বল্লভ আচার্য তিনি রুদ্র সম্প্রদায় সৃষ্টি করলেন। তা আমাদের যিনি মধ্বাচার্য, তাঁর সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, আর বল্লভাচার্যর নাম হচ্ছে রুদ্র সম্প্রদায়। মধ্বাচার্যার যিনি যাকে পুজো করেন ইষ্ট দেবতা, তার নাম হলো রমাপতি। এই জিনিস যদি খেয়াল করি, সবই কিন্তু বিষ্ণু, কিন্তু বিষ্ণুর প্রথম যেটা রামানুজ নিলেন তিনি হচ্ছেন শ্রীনিবাস, আর একজন নিলেন নিম্বার্ক বাসুদেব।
মধ্বা নিলেন রমাপতি, আর বল্লভ নিলেন বালগোপাল। এই যে বালগোপাল বলছেন যে একে পুজো করলে, কেননা ঈশ্বর কীরকম, ঈশ্বর হচ্ছেন শিশুর মতো, একদম বালক। তার এত সরল যে তিনি জগৎ সৃষ্টি করেন আর ওর মধ্যে নিজেই খেলা করেন আর ওখানেতেই খুব আনন্দে থাকেন। এই জন্যে ভগবানকে শাসক টাসক বলাটা ঠিক হবে না, ঈশ্বর হচ্ছেন একদম শিশু বালগোপাল। সেই জন্যে তাঁর যে মত সেটাকে বলা হলো শুদ্ধ অদ্বৈত ফিলোসফি। শুদ্ধ পিওর, এবং ওই দ্বৈত পিওরলি দ্বৈত, কেননা ওটা শিশু, ও কাছ থেকে আমরা কিছু চাইতে পারি না, বরঞ্চ আমরাই ওকে দেব। তো ভগবানকে আমরাই দেব, এই শুদ্ধ অদ্বৈত হলো। একেবারে বর্তমানে যেটা এলো সেটা হচ্ছে আবার ওই 1500 শতাব্দী বলা যেতে পারে, 1475-এ তিনি এলেন, 1485-তে এলেন বাংলাতে শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তাঁর সম্প্রদায়ের নাম হলো চৈতন্য সম্প্রদায়। এবং তিনি যে দেবতার পুজো করতে বললেন তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, তার সঙ্গে রাধা রয়েছে। এর আগের যে 4টে সম্প্রদায়কে আমরা দেখলাম, কেউ কিন্তু রাধাকে কথা বলছেন না। তো আমরা যে রাধা কৃষ্ণের কথা বলি সেটা শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু তিনি ইন্ট্রোডিউস করেছেন। এটা খুব ইন্টারেস্টিং। বাকিরা তারা সমস্ত অন্য রকমভাবে যে বিষ্ণু, তার বিষ্ণুরই বিভিন্ন রূপ, কখনো রমাপতি, কখনো শ্রীনিবাস, কখনো বাসুদেব, কখনো বাল গোপাল। আর ইনি বললেন যে এই যে কৃষ্ণ সে শিশু নয়, এবং তিনি একজন যুবক, আর তাঁর যে ভক্ত সে হচ্ছে রাধা। তো রাধা এবং কৃষ্ণ এইটাকে উনি ইন্ট্রোডিউস করলেন। রাধা হচ্ছেন যে ভক্তির একটা মূর্তি। এইতে আমরা যে দেখতে পাই, অথচ চৈতন্য মহাপ্রভু যিনি গুরু ঈশ্বর পুরী, এবং তাঁর যে গুরু ঈশ্বর পুরীর যে গুরু মাধবেন্দ্র পুরী, এরা দুজনেই দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। আর দশনামী সম্প্রদায় শঙ্করাচার্য তৈরি করেছেন, আর পুরী সম্প্রদায় যেটা আমরাও পুরী সম্প্রদায়ের, আমাদের যে শ্রীরামকৃষ্ণ তাঁর যিনি গুরু ছিলেন তিনিও ছিলেন তোতা পুরী। তো এই পুরী যে শব্দটা, পুরী, গিরি, অরণ্য, সমুদ্র, এরম করে করে সন্ন্যাসীরা যে যেখানে থাকতো, যেখানে সাধন ভজন করত, সেই ভাবটাকে নিয়ে শঙ্করাচার্য 10টা সম্প্রদায় তৈরি করেছিলেন। তার মধ্যে যারা সংসারের মধ্যে থাকে, শহর অঞ্চলে থাকে, জনগণের সঙ্গে থাকে, তারা হলো পুরী, তারা বাড়িতে থাকে, কিন্তু তারা কোনো কিছুর সঙ্গে মিশ্রিত হয় না। এটা হলো পুরী সম্প্রদায়। আমাদের সর্বপ্রিয়া, ওর একটা বেশ মজার গল্প আছে। ও উত্তরাখণ্ডে কোথাও গেছে, গিয়ে জিজ্ঞেস করেছে তোমার নাম কি? তখন ও বলেছে আমার নাম স্বামী সর্বপ্রিয়ানন্দ। তখন যিনি জিজ্ঞেস করেছিলেন হচ্ছে খুব ট্র্যাডিশনাল টাইপ, তা আমাদের যে সন্ন্যাসীর যে টাইটেল সেটা হচ্ছে পুরী। তো ও পুরীটা বলেনি, শুধু বলেছে সর্বপ্রিয়ানন্দ। তখন উনি রেগে গিয়ে বলছেন পুরী কাহা গিয়া, আলু কো সাথ খা লিয়া। তো পুরীটা কোথায় গেল, খেয়ে ফেলেছ? আমরা যখন ট্র্যাডিশনাল সাধুদের কাছে বলতে যাই তখন আমাদের বলতে হবে যে বিবেকানন্দ পুরী, স্বামী ঈশাত্মানন্দ পুরী, এইটা বলতে হবে। তা পুরীটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের নাম, নইলে ওরা বুঝতে পারবে না। তো অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণও তিনিও পুরী সম্প্রদায়ের, চৈতন্য মহাপ্রভুও পুরী সম্প্রদায়ের। চৈতন্য মহাপ্রভুর বাড়িতে যে দেবতা পূজা হতো, তাদের যে কুল দেবতা, তিনিও শ্রীরামচন্দ্র, এবং শ্রীরামকৃষ্ণদেবেরও কুলদেবতা রামচন্দ্র, রঘুবীর। কীরকম অদ্ভুত মিল। আবার কিন্তু যেটা হলো, এই যে দুজন মাধবেন্দ্র পুরী আর ঈশ্বর পুরী,
একজন হচ্ছেন গুরু আর একজন হচ্ছেন পরম গুরু। তো গুরু এই পরম্পরাটা রাখতে হয়, নইলে বুঝতে পারা যায় না। হঠাৎ করে একটা নাম নিয়ে ঘুরতে থাকে, এখন তখন বলা যায় না ওটা হচ্ছে না। এখন কেউ একজন বললো যে আমি এডুকেটেড, তো এডুকেটেড বললে তো হবে না, যে তুমি কোন স্কুল থেকে পড়েছো, কে তোমাদের টিচার, ওইটা আবার একটা ট্র্যাডিশন থাকে। তো তো সন্ন্যাসীদের মধ্যেও এই ট্র্যাডিশনটা রয়েছে যে কে তোমার টিচার, তখন বলতে হবে আমি অমুক স্কুল থেকে ইত্যাদি। তো আমাদের কারা তখন বলতে গিয়ে বলছেন যে এটা হচ্ছে আমাদের হচ্ছে পুরী সম্প্রদায়ের। এই পুরী সম্প্রদায় তারা কিন্তু বেদান্তের। অদ্ভুত দেখা গেল এই যে ঈশ্বরপুরী এবং মাধবেন্দ্র পুরী, এরা কিন্তু ভক্তিভাব প্রচার করলেন। আর কি ভক্তি? শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি সাধন করলেন ও প্রচার করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা দেখলে হবে না, কেননা ওটা সম্পূর্ণভাবে অনেকগুলোকে উনি নিয়েছেন। যদিও পরিপূর্ণভাবে তিনি অদ্বৈত জ্ঞানে, আর সেই জন্যে যখন একটু ডাউট এসেছিল একটা সময়, তখন জিজ্ঞেস করা হয়েছিল শ্রী শ্রী মাকে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আমরা ফলোয়ার, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে আমরা অদ্বৈত জ্ঞানী, আর অদ্বৈত তো ভগবান নেই। তখন শ্রী শ্রী মা বলেছিলেন তোমাদের যিনি গুরু অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনিও অদ্বৈত, তোমরা সবাই অদ্বৈত। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি রাধাকৃষ্ণ ভাবেও পুজো করেছেন, কালীভাবে পুজো করেছেন, তিনি আবার রামচন্দ্রের ভাবে পুজো করেছেন। সুতরাং ওটা নিলে হবে না, আমাদেরটা নিতে হবে যেটা শ্রীরামকৃষ্ণের আসল অদ্বৈত বেদান্ত। এখানে কিন্তু তা না, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি সাধন করছেন। ভারতীয় শাস্ত্রে মুক্তি হচ্ছে আমাদের আসল লক্ষ্য, অথচ শ্রী চৈতন্যদেব বললেন না, ভক্তি হচ্ছে সাধন, ভক্তি হচ্ছে লক্ষ্য। তো মুক্তি নয়, মুক্তি তো যে কেউ পেতে পারে, মুক্তি পেলে কি আর হলো, ভক্তিটা হচ্ছে আসল। ভক্তি কীরকম? জগৎ ভুল হয়ে যাবে, কি থাকবে? ঈশ্বরের চেতনা, ঈশ্বরের চৈতন্য, ঈশ্বরের ভাব, আর সেই আনন্দটা এনজয় করতে হবে। চৈতন্য মহাপ্রভুর নিজের জীবনেও আমরা দেখি তিনি কিভাবে ঈশ্বর ভাবনায় একেবারে মুগ্ধ হয়ে যেতেন, শরীর বোধ থাকতো না। এমন একটা ঘটনা আছে যে তিনি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছেন জগন্নাথ মহাপ্রভুর। তো জগন্নাথ হচ্ছেন বিষ্ণু, তো চৈতন্য মহাপ্রভু অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখতেন। তো ভক্তরা সামনের দিকে ভিড় করে রয়েছে। একজন মহিলা একটু নিম্ন জাতীয়া, তিনি ছুটে ছুটে এসছে, কিন্তু সামনে এত লোক দাঁড়িয়ে আছে ও দেখতে পাচ্ছে না। ও তখন চৈতন্য মহাপ্রভুকে দেখে ওর কাঁধে উঠে গেছে। কিভাবে? ওকে, যেহেতু উনি একদম একটা পিলারের কাছে দাঁড়িয়েছিলেন, ওই পিলারটাতে গেলে দেখা যায় এখনও ওর আঙুলের ছাপ আছে। ওই প্রত্যেক দিন এসে ওইখানে হাত রেখে দাঁড়াতেন। হাত রাখতেন কেন না পড়ে যাবেন এই ভয়ে, উনি ভাবের মধ্যে চলে যেতেন সেই জন্যে। এই মহিলা কখন ওনার কাঁধে উঠেছে, উঠে ওখান থেকে ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভু ভীষণ স্ট্রং বডি ছিল, সেই জন্যে উনি ওর ভারটা নিতে পেরেছেন, এবং উনি জানতেনও না যে কাঁধের উপর ও মহিলা উঠে দাঁড়িয়ে আছে। তারপরে যখন ওনার চৈতন্য এসেছে, তখন উনি কিছু বলেননি ওকে, তার কারণ ওই মহিলার ঈশ্বর দর্শনের যে ব্যাকুলতা, সেটাতে উনি খুশি হয়ে ওনাকে কোনো দোষ দেখেননি, যে ওনার ওই পবিত্র শরীরের ওপরও পা রেখে যে দাঁড়িয়েছিল, কিছু উনি মনে করেননি। তো চৈতন্য মহাপ্রভু মনে করতেন যে ভক্তি হচ্ছে আসল। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে কথামৃতে বলেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। মুক্তিটা পাওয়া যেতে পারে, কিন্তু ভক্তিটা পাওয়া যাবে না। শঙ্করাচার্য একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে জীবন মুক্তি। জীবন মুক্তি মানে কি? যখন আমরা জীবিত অবস্থায় রয়েছি, শরীরে রয়েছি, সেই সময় মুক্ত হয়ে যাওয়া। কিসের থেকে মুক্ত হওয়া? সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে যাওয়া।
মুক্ত মানে তো অন্য কিছু নয়, কেউ তো আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখেনি। মুক্ত হচ্ছি কেননা আমার বাসনা নেই, যেটাই সামনে আসছে, যেটাই হচ্ছে আমি খুব খুশি। তো এই যখন ঘটছে তখন সেটাতে উনি বলছেন এনজয় করো, জীবনটাকে এনজয় করো। কেন না, তুমি তো বন্ধনের মধ্যে নেই। এই বন্ধনের মধ্যে না থাকলে যে আনন্দটা, চৈতন্য মহাপ্রভু সেটাই বলছেন যে তুমি মুক্তি নিয়ে কি করবে, অর্থাৎ চলে গেলে, তা না করে ভক্তি নাও এবং সাধন ভজন করো। এই যে শ্রী বিষ্ণুর উল্লেখ আমরা দেখছি, এই বিষ্ণুর উল্লেখ সবথেকে প্রাচীন ধর্মগ্রন্থ যেটি আমাদের ঋগ্বেদ, সেখানেই পায়। সেখানে বলা হচ্ছে তদ বিষ্ণু পরমম পদম। পদম মানে হচ্ছে লক্ষ্য, এখানে পদম মানে পা, চরণ, কিন্তু পদম মানে লক্ষ্য বা আমাদের গোল। তো শ্রেষ্ঠ গোল জীবনে, মানুষের জীবনে সব থেকে শ্রেষ্ঠ গোল কোনটা? শ্রী বিষ্ণু, বিষ্ণুকে লাভ করা। তদ বিষ্ণু পরমম পদম, বিষ্ণু যৎ পরমম পদম, এরকমভাবে ওইখানে আমরা পাই। বৈদিক যুগের পর বিভিন্ন গ্রন্থে বাসুদেব বা বিষ্ণুর পূজার উল্লেখ পাওয়া যায়। বোধয়ন সূত্রে বিষ্ণু মন্ত্র জপের মহাফল সেটি উল্লেখ করেছেন। পাতাঞ্জলির সময়ও, যে পাতাঞ্জলি যোগদর্শন, তার সময়েও ওই বিষ্ণু পূজা প্রচলিত ছিল। মহাভারতে বিষ্ণুকে নানা নামে উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, একটা বিখ্যাত বই, সেখানে বলছেন কৃষ্ণম বিষ্ণু বাসুদেবম পরমাত্মনম ঈশ্বর গোবিন্দম পরমানন্দম একম অক্ষরম অচ্যুতম। এবারে বিষ্ণুকে ব্যাখ্যা করা হচ্ছে। তো বিষ্ণুকে না, তিনি কৃষ্ণ, তিনি বিষ্ণু, তিনি বাসুদেব, তিনি পরমাত্মা। আত্মা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যে কনসিয়াসনেসটা, তাকে বলা হয় আত্মা। এটা যদি সাম টোটাল হয় সেটা হচ্ছে পরম আত্মা। আমাদের মধ্যে যে কনসিয়াসনেসটা, সেটা কি? রিফ্লেক্টেড কনসিয়াসনেস, সেটা অ্যাকচুয়াল নয়। প্রত্যেকের ভেতরে ভেতরে যেটা রয়েছে, এইখানেতে একটু কনফিউশন হয়। এরা বলেন না, এটা অ্যাকচুয়াল। যেমন দ্বৈতবাদীরা, ওরা বলেন আমরা অ্যাকচুয়াল আত্মা, কিন্তু বেদান্তবাদীরা বলে, বিশেষ অদ্বৈত বেদান্ত, তাহলে আমাদের যে পরমাত্মা, তার থেকে তো অংশ কমে যাবে। যদি তার থেকে অল্প অল্প করে আমরা সবাই নিয়ে নিই, লক্ষ লক্ষ কোটি কোটি এই যে জীব, তার মধ্যে যে আত্মা, সেগুলো যদি পরমাত্মা থেকে নিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে সাম টোটাল অফ পরমাত্মা তো কম পড়ে যাবে। তা তো হতে পারে না। তাহলে কি? তখন উনি বলছেন, ওই যে নদীর ঢেউতে লক্ষ লক্ষ সূর্য দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়েভ, ঢেউয়ের মাথায় মাথায় সূর্য রয়েছে। তো এই সূর্যগুলো, সূর্য একেবারে সূর্যের মতো, তাকানো যায় না, এত উজ্জ্বলতা, কিন্তু আসল সূর্য নয়। তো এইরকমভাবে বেদান্ত, অদ্বৈত বেদান্তবাদীরা ব্যাখ্যা করেন। তা বাংলা বৈষ্ণব ধর্মের প্রভাব চৈতন্যদেবের 1200 বছর আগে থেকেই আছে। আমরা যদি মনে করি চৈতন্য মহাপ্রভুই বাংলায় বৈষ্ণব প্রভাব এনেছিলেন, তা কিন্তু না। তার থেকে প্রায় 1200 বছর আগেই বাংলাতে বৈষ্ণব ধর্ম ছিল। শুধু তাই না, বৈষ্ণবদের অনেক সময় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, যেমন ঐকান্তিক, শাশ্বত, ভগবত, পঞ্চরাত্র, এই বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। এরা সব বৈষ্ণব। গুপ্ত রাজাদের সমসাময়িক কালে বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণু মন্দির ছিল, তার প্রমাণ পাওয়া যায়। 4th যে সেঞ্চুরিতে, 4th খ্রিস্টাব্দে রাঢ়বঙ্গ, রাঢ়ের যিনি অধীশ্বর ছিলেন মহারাজা চন্দ্রবর্মা, তিনি বৈষ্ণব ছিলেন। শুধু তাই না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুভক্ত ছিলেন। তাঁর সময়ে বিভিন্ন অঞ্চলে ভগবান বিষ্ণুকে লোকবন্ধু, লোকনাথ, মাধব,
ভক্তবৎসল এরকম উল্লেখ করা আছে। তখনকার দিনে রাজারা তাদের শাসনকালে তাদের যে অর্ডারগুলো পাবলিশ করতেন সেটা কখনো পাথরের উপরে লিখে, তারপরে তাঁবার পাত্রের উপরে লিখে সেইগুলো বিভিন্ন জায়গায় জায়গায় টাঙানো থাকতো। তখন লোকেরা গিয়ে পড়ে নিত, এইটাই রাজার ওই ইচ্ছা, রাজার এটা আদেশ। তো সেখানে ওই বিষ্ণু সম্পর্কে উল্লেখ করতে গিয়ে কখনো লোকবন্ধু, লোকনাথ, মাধব বা ভক্তবৎসল বলা হয়েছে। তো এইগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না আসলে লোকবন্ধুও কিন্তু বিষ্ণু। ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব যে মন্দির আছে সেখানে একটা শিলালিপি আছে। শিলালিপি মানে ওই পাথরের উপর লেখা। সেখানে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ও বিষ্ণু পূজার প্রামাণ্য দলিল রয়েছে। ওই শিলালিপি শুরু হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন আমাদের যে হিন্দু ধর্ম সেটা হচ্ছে বেদ ভিত্তিক, আর বেদেতে কোনো রকম পুরুষ নারী, উচ্চবর্ণ নিম্নবর্ণ এরকম ভেদ করছে না। কিন্তু পরবর্তীকালে এত ভেদ এসে গেল কি করে? এমনকি ভগবদ গীতাতে পরিষ্কার শ্রীকৃষ্ণ বলছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম। এই যে চারটে বর্ণ দেখছো, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র আর ক্ষত্রিয়, এরা আমি সৃষ্টি করেছি। কেন না গুণ কর্ম বিভাগশঃ, তাদের নিজের নিজের গুণ এবং কর্মের তাদের যে ক্ষমতা তার উপরে। যারা যারা ইন্টেলেকচুয়ালস তাদের একটা গ্রুপ করা হলো, তাদেরকে বলা হলো এরা হচ্ছে ভগবান বিষ্ণুর মুখ, এরা মাথা, সুতরাং ব্রাহ্মণ। যারা এই সমাজটাকে রক্ষা করতে পারে, তাদের সাহস আছে, শক্তি আছে, তাদের বিষ্ণুর হাত কল্পনা করা হলো, যিনি রক্ষা করছেন, তাদেরকে বলা হলো ক্ষত্রিয়। এবং মধ্য অঞ্চলে অর্থাৎ খাওয়া বা তাদের ক্ষুধা মেটানো এই ভাবটা যারা নেয় তারা হলো বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য করেন। আর দাঁড়িয়ে আছেন কার উপরে এই পুরো সমাজটা? বৈশ্য যাদের দরকার, যাদেরকে সৈন্য বিভাগে নেওয়া হচ্ছে, এই নানান রকম কাজের মধ্যে যারা জড়িত থাকেন, এদেরকে বলা হলো শূদ্র, যারা ভগবান বিষ্ণুর চরণ পা হিসেবে কল্পনা করা হচ্ছে। কেন? ওর উপরেই ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। আমাদের পরবর্তীকালে এইটাকে একেবারে ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো করে দিল, দিয়ে বলল শুধু ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে। কবে থেকে এটা হলো? এই যুগ থেকে। এই যে 11th সেঞ্চুরিতে ব্রাহ্মণ্য ধর্ম এসে গেল, তারা ওই ভগবান বিষ্ণুকে হাইলাইট করলো, শিবকেও নয়, শুধু বিষ্ণুকে করে বলল যে আমাদের মধ্যে এইরকম। আবার যদি লক্ষ্য করে দেখেন, সবাই এখন গালি দেয়, সেটা হচ্ছে আমাদের হিন্দুদের যে যিনি ল গিভার, তো বিয়ে কি করে হবে, সন্তান হলে সে কীরকম, তার সম্পত্তি কি করে ভাগ হবে, তারপরে পুরুষ এবং নারী বা ছেলে বা মেয়ের মধ্যে কীরকম সম্পত্তি ভাগ হবে, এগুলো সব হিন্দু ল। আমাদের দেশেতে যেসব লটা চলে কার উপর বেস করে? না, হিন্দুদের যে ল আছে তার উপরে বেস করে। হিন্দু লটা কে করেছেন? বলা হচ্ছে মনু মহারাজ। আর এই মনু মহারাজের উপরে বেস করে এই সমস্ত আমাদের যত ল দেখি ওটা ওর উপরে বেস করে। এখন একজন সন্ন্যাসী হয়ে গেল, এবার তার ওই সম্পত্তিতে ভাগ থাকবে কি থাকবে না, ওটা কি করে বোঝা যাবে? ওই মনু মহারাজের উল্লেখ করতে হবে। এখন ওই মনু মহারাজ তিনি বলছেন, একেবারে শুরুতেই বলছেন, স্বামীজিও বলেছেন যে বংশের মধ্যে নারীদের সম্মান দেওয়া হয় না, যে সমাজে নারীদের সম্মান হয় না, সেই বংশ, সেই সমাজে ঈশ্বর কখনো আসেন না, তাদের পতন হয়, তাদের সমস্ত কষ্ট হয়। সেই মনু মহারাজ কেমন করে বলবেন যে নারীরা জন্ম থেকেই বাবার আন্ডারে, তারপরে স্বামীর, তারপরে পুত্রের,
কখনোই স্বাধীন নয়। আচ্ছা, লোকটা কি পাগল ছিল? একবার তিনি যখন বলছেন যে মেয়েদের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে, এমনকি তিনি উল্লেখ করছেন যদি তোমার অর্থ না থাকে আর তোমার দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, তবে তোমার অর্থের একটি অংশ মেয়ের শিক্ষার জন্য দিতে হবে। কেন না, মেয়েটি যদি শিক্ষিত হয় তাহলে পরিবারটি শিক্ষিত হবে, কালচার্ড হবে। সুতরাং ছেলের শিক্ষার থেকে মেয়ের, সেই মনু মহারাজ কী করে মেয়েদের উপরে অত্যাচার করতে বলবেন? এ কখনো হয় না। যে মেয়েরা, মহিলারা তারা বেদ রচনা করলেন, এরকম 21 জন মহিলার নাম পাওয়া যায়, তাদেরকে বলা হলো মেয়েদের বেদ পড়ার অধিকার নেই, এমনকি ওমকার পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। আসামের গ্রামে ট্রামে যেতাম তো, আমি যখন বলতাম যে আচ্ছা বলো ওম, ওরা বলতো না মহিলারা। আমি কী হলো? তখন বলতো যে আমাদের উচ্চারণ করতে নেই। আমি কে বলেছে? তো বলছি শুনে এসেছি। আমি বললাম এখন থেকে আমি বলছি উচ্চারণ করো, সুতরাং করো। এখন এইগুলো ওই 11শো শতাব্দীতে এই ব্রাহ্মণরা তারা কেন করলো? কারণ ওরা নিজেদের ক্ষমতা রাখার জন্যে। এটা খুব স্বাভাবিক। তো এই প্রসঙ্গটা আলোচনা করছি এই কারণে যাতে বুঝতে সুবিধা হবে। ধর্মের দোষ না, ধর্মটা তো খুব প্রাচীন ধর্ম। তো যখন বয়ে চলেছে নানান রকমের জিনিসগুলো ঘটতে থাকে। যখন রাজারা ব্রাহ্মণদের, পূজারীদের খুব সম্মান দিতে লাগলেন, বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যে, তখন ওরা দেখলো এই সুযোগে আমাদের জন্য সব গুছিয়ে নিতে হবে। তখন ওরা বলল শিক্ষার অধিকার, বেদ মানে শিক্ষা, শিক্ষার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণদের থাকবে। তখন রাজারা বললেন সে কী কথা, তাহলে আমরা কি করব? রাজাদেরকে ওরা দেখলো যে এদের সঙ্গে ঝগড়া করা উচিত হবে না, ওদের হাতে সৈন্য, ওদের হাতে সমস্ত তরবাল। তো তখন বললেন না, তোমরাও পড়বে, কিন্তু আধ্যাত্মিক দিকটা তোমাদের করতে হবে না, তোমরা শাসন বা ওই দিকে পড়াশুনো করো, আমরা আধ্যাত্মিক দিকটা ইত্যাদি করে ওরা ওই করলো। বৈশ্যরা বললো তাহলে তোমরা থাকো, আমি তোমাদের সঙ্গে নেই। বলে গেলো না, এটা মুশকিল হবে। তখন বললো আচ্ছা বৈশ্যরাও একটু পড়াশুনো করবে, কিন্তু শুদ্ধদের দরকার নেই। এইটা প্রথম। তারপরে দেখলো যে মহিলারা 50%, তখন ওরা একবারে 50%কে বাদ দিয়ে বললো ওদের পড়াশোনার কোনো দরকার নেই। এইভাবেতে আমাদের সমাজটা ক্রিপল হয়ে গেল। শুধু হিন্দু ধর্মের দোষ নয়, দোষটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে। আর সেই সময় যে রাজারা ছিলেন তারা ওইটা সাপোর্ট করতেন, সুতরাং ওইটা এসে গেল। ওই জন্যেই বারবার যারা ক্ষমতায় থাকেন তারা যে ধর্মটার মধ্যে যদি ঢুকে পড়েন, ওই ধর্মটার অবক্ষয় হয়। আমরা দেখছি এই যে বিষ্ণু মুরারি গুপ্তের কচড়ায় আমরা লক্ষ্য করছি, যেখানে চৈতন্যের জন্মের পূর্বেই নবদ্বীপে বৈষ্ণব মণ্ডলী গড়ে উঠেছিল। আর এই মণ্ডলীর প্রধান ছিলেন অদ্বৈত আচার্য ও শ্রীবাস পণ্ডিত। যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী জানেন তারা জানেন এই দুজনের কত বড় অবদান, এই অদ্বৈত আচার্য আর শ্রীবাস। চৈতন্যদেবের বিশেষ কয়েকজনের সঙ্গে যে কথাবার্তা হয়েছে সেইটা থেকেই চৈতন্য মহাপ্রভুর ফিলোসফি এসেছে। কারা কারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সনাতন ও রূপ গোস্বামী। রূপ সনাতন চৈতন্য মহাপ্রভুর খুব বিখ্যাত শিষ্য দুজন। এই দুজনেই ছিল তখনকার দিনে মুসলিম যে নবাব ছিলেন তার মন্ত্রী। আর ওরা ওই মন্ত্রী যেহেতু হাতির পিঠে চড়ে আসতো, ওদের গায়ে নানান রকমের খুব দামি জামা কাপড় ইত্যাদি, এবং চারপাশে নানান সৈন্য টৈন্য সব থাকতো। ওরা যখন চৈতন্য মহাপ্রভুর কাছে আসতো তখন ওইখানকার লোকেরা চৈতন্য মহাপ্রভুকে খুব নিন্দা করতেন। তো চৈতন্য মহাপ্রভু তারা শুধু বড় লোকের জন্য। এখন এই একই নিন্দা আমাদেরও শুনতে হয় রামকৃষ্ণ মিশনে। ওরা বলে রামকৃষ্ণ মিশন শুধু বড় লোকের, আসলে তা না। এই যে এরা যারা আসেন তাদের যদি মনটা পাল্টানো যায়, চিন্তা ভাবনা পাল্টানো যায়, সাধারণ মানুষের উপকার হয়। তাই চৈতন্য মহাপ্রভুকে অনেক নিন্দা সহ্য করতে হয়েছে, কিন্তু তথাপি তিনি ওই দুজনকে তাদের কাছে ডাকতেন। পরবর্তীকালে দেখা গেল যে ওরা শুধু যে শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল তা না, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল,
তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ভক্ত ছিল এই রূপ সনাতন। ওরা এসে চৈতন্য মহাপ্রভুর কাছে খুব কান্নাকাটি করতেন যে আমাদেরকে আপনি পারমিশন দিন, আমি রাজত্ব ছেড়ে সব কাজকর্ম ছেড়ে আপনার কাছে চলে আসি। উনি তখন বলেছিলেন একেবারে না, তোমরা ওখানে আছো বলে এত হিন্দু তারা রক্ষা পাচ্ছে। মুসলিম রাজার ওই এরা ছিল বলে মন্ত্রীগুলো সব হিন্দু থাকতো বেশিরভাগ, তো সেই জন্যে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওখানেই থাকবে। পরবর্তীকালে ওরা সন্ন্যাস নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, এবং এই দুজনেই কিন্তু আমরা যে বর্তমানে আমরা যে যাই দুটো বিখ্যাত তীর্থস্থান আমাদের, যে শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং তার লীলাস্থান, এই দুটোই আবিষ্কার করেছিলেন এই দুজনে, এই রূপ সনাতন। চৈতন্য মহাপ্রভু তার ধ্যানের মধ্যে দিয়ে যেটা দেখতে পেতেন তখন সেটা ওদেরকে বলতেন, এবং ওরা গিয়ে গিয়ে ওই অঞ্চলে খুঁজে খুঁজে বেড়াতো। আর যেহেতু ওটা দিল্লির খুব কাছে, তা সেই কারণেতে মথুরা, বৃন্দাবন, তা ওইগুলোতে খুব কাঁটা গাছ আছে, তার মধ্যে দিয়ে চলা খুব কঠিন। এখনও যদি দেখা যায় যে একটু শুকনো জায়গাতে খুব বড় কাঁটা গাছ, শুধু ওই উটগুলোই খেতে পারে। ওই রকম জঙ্গলের মধ্যে গিয়ে গিয়ে ওরা ধ্যান করতেন। যেখানে কৃষ্ণ জন্মেছিলেন সেইটি আবিষ্কার করলেন, যেখানে কৃষ্ণ লীলা করেছেন সেইগুলো সব আবিষ্কার করে মার্কিং করে চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এই দুজনই করেছিলেন মেনলি রূপ সনাতন। তো স্বরূপ দামোদর, রায় রামানন্দ এদের সঙ্গে তিনি যে আলোচনাগুলো করতেন সেইটি পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক তত্ত্ব নামে পরিচিত। তো চৈতন্যদেবের প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব দর্শনের তিনটে বিচার আমরা বোঝবার চেষ্টা করব। তিনটে বিচারে কি কি? একটা হচ্ছে স্রষ্টাকে ব্রহ্ম, তো উনি নাম দিলেন ব্রহ্মতত্ত্ব। আর এই ব্রহ্মতত্ত্বের মধ্যে সৃষ্টি কি? জগৎ, তো জগৎ তত্ত্ব। আরেকটি জগতের মধ্যে বিশেষ রয়েছে, সেটা হচ্ছে জীব, তখন হলো জীবতত্ত্ব। তো ব্রহ্মতত্ত্ব, জীবতত্ত্ব আর জগৎতত্ত্ব। এবারেতে বৃংহয়তি চ ইতি ব্রহ্ম। তো ব্রহ্মটা কে? তখন ডেফিনেশনে আমরা দেখি বৃংহয়তি চ মানে এবং, বৃংহতি মানে বড়, বৃংহয়তি মানে বড় করেন। তো যিনি বিশাল সর্বব্যাপী, এবং তাঁকে স্মরণ করলে আমরাও সর্বব্যাপিত্ব লাভ করি, তো তাকে বলা হচ্ছে বিষ্ণু, ইনি হচ্ছেন ব্রহ্ম। তো এই যে সর্বব্যাপিত্ব, এই যে ব্রহ্ম, তিনি বিষ্ণু রূপ ধারণ করছেন। ওই জন্যে ব্রাহ্মণরা হাতে জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে 3 বার করে নিজেরা জলটি হাতে খেয়ে নেন। কেন? ওই যে বিশালতা, তাতে পবিত্রতা, আর ক্ষুদ্রতা হচ্ছে যখন স্বার্থপরতা। চূড়ান্ত মিনিং হচ্ছে নিঃস্বার্থপরতাই হচ্ছে পবিত্রতা। তো এইটাই হচ্ছে উনি বললেন যে প্রথমে হচ্ছে এই গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে ব্রহ্মের স্বাভাবিক 3টি শক্তির কথা বলছেন। তাহলে প্রথম হলো ব্রহ্মতত্ত্ব। এই ব্রহ্মতত্ত্ব সৃষ্টি করছেন কি করে? নিজের থেকে কিভাবে সৃষ্টি করবেন? একটা শক্তি তো লাগবে। এই শক্তির কথা বলতে গিয়ে তিনি তখন বলছেন, শ্বেতশ্বতর উপনিষদেও আমরা যেটা পাই, পরা অশ্য শক্তি বিবিধৈব শ্রূয়তে। পরা মানে সব থেকে বড়, অশ্য শক্তি, অশ্য মানে এই ব্রহ্মের শক্তি, বিবিধ নানান রকম, শ্রূয়তে আমরা শুনেছি। এটা হাম্বলি বলে, আমি বার করেছি, আমি করেছি, আমি বলছি, এরকম আমাদের দেশে কখনো বলে না। সেই জন্য ওরা বলছেন যে এই ইউরোপে আমেরিকাতে আমিটাই বেশি, তা না হলে আবার মুশকিল আছে চাকরি বাকরিতে, পরীক্ষাতে। না, ওরা বলেছেন তাই আমি করলে মার্কসই দেবে না, আর চাকরিতে প্রমোশন হবে না, সব আমি বলতে হবে। আমাদের একজন মহারাজ বলতেন, এদেশে এলে সবসময় বলতে হবে আইফোন, আইপ্যাড, আই ছাড়া চলবে না। তো সুতরাং আমাদের দেশে হচ্ছে
তুমি তুমি তুমি। তো এই তুমিতে ওরা বলছেন, আমরা শুনেছি, কি শুনেছ? উনি বলছেন এর তিনটে শক্তি আছে। পরা অশ্য শক্তি বিবিধৈব শ্রূয়তে। কি কি শক্তি? স্বাভাবিকই, এটা হচ্ছে স্বাভাবিকভাবে আছে, এই নয় যে উনি ওটাকে অর্জন করেছেন। আমরা যেমন অ আ ক খ ABCD শিখে জ্ঞান অর্জন করেছি, এটা আমাদের স্বাভাবিক ছিল না। কিন্তু এই যে জ্ঞানটা ভগবানের মধ্যে রয়েছে, এটা স্বাভাবিক। কি কি জ্ঞান? তিনটে: জ্ঞান, বল আর ক্রিয়া চ। জ্ঞান, বল আর ক্রিয়া। গৌড়ীয় বৈষ্ণবরা এই তিনটি শক্তিকে নিজের মতো করে তিনটে নাম দিল। কি কি নাম দিল? চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। চিৎ শক্তিটা কি কি? তখন আবার তিনটে, সর্বশ্রেষ্ঠ এই শক্তি, তাই তাকে বলা হয় পরাশক্তি। চিৎ শক্তিকেই আবার বিভিন্ন নামে বলা হচ্ছে পরাশক্তি। এই শক্তির সাহায্যে ব্রহ্ম লীলা করেন, তাই একে বলা হলো অন্তরঙ্গা শক্তি। এই শক্তি ব্রহ্মের স্বরূপে থাকেন, তাই হচ্ছে স্বরূপ শক্তি। তাহলে একটা শক্তি যেটা ব্রহ্মের সঙ্গে থাকে, সেই শক্তি দিয়েই তিনি লীলা করেন। এই শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি, তাই একে বলা হলো পরাশক্তি, অন্তরঙ্গা শক্তি। এবং আমরা এরপরে দেখতে পাব এই শক্তির আবার তিনটে কার্য আছে। আমরা যেহেতু ফিলোসফি আলোচনা করছি, সুতরাং আর এই ফিলোসফিতে এইগুলো না বুঝতে পারলে বোঝা যাবে না। শক্তি দিয়ে কাজ হচ্ছে, ওই জন্য তো শাক্ত সম্প্রদায়, এই যে মা কালী, মা দুর্গা, এরা এলো কেন? ওরা বললো সব কিছু শক্তির উপর নির্ভর করছে, অথচ তোমরা সেই শক্তিকে মানবে না কেন? তখন ওরা বলছে ব্রহ্ম তো কিছুই না, যদি শক্তি না থাকে ব্রহ্ম করবেটা কি? তো শিব শুয়ে আছেন, আর তার উপরে মা দাঁড়িয়ে, মা কালী, তিনি লীলা করছেন। সেজন্য বললে আসল শক্তি তো মায়ের, শিব কি করবে? শিবের জ্ঞান ছিল বটে, কিন্তু ওটা তো কোনো কাজের না, ও চুপ করে শুয়ে থাকে। সুতরাং ভক্তি করতে হবে, পুজো করতে হবে, প্রার্থনা করতে হবে মা কালীকে, তা না হলে কোনো কাজের কাজ হবে না। তার থেকে শুরু হয়ে গেল আর একটা সম্প্রদায়, আর একটা পথ, সেটা হলো শাক্ত। তো সেটা একটা অন্য, এই শাক্ত মত না, এটা আমরা বৈষ্ণব মতে যাচ্ছি। এরা বলল যে তিনটে শক্তি ক্রিয়া করে। কি কি তিনটে শক্তি? তখন বলতে গিয়ে বলল তিনটে খুব সুন্দর সুন্দর নাম। একটা হলো সন্ধিনী, সম্বিত আর লাদিনী। এই তিনটেই কিন্তু আবার যারা অদ্বৈত বেদান্তবাদী, তারা বলেন এই তিনটেই শক্তিই তো রয়েছে। সৎ, চিত, আনন্দ। সৎ মানে ইটার্নাল এক্সিস্টেন্স, চিত মানে জ্ঞান, আর আনন্দ। আনন্দটাকে এরা চেঞ্জ করে দিয়ে বললেন লাদিনী। চিত শক্তি যেটা জ্ঞান শক্তি, তাকে বললেন সম্বিত। আর যেটা সদ, যেটা চিরন্তন, যার কোনো পরিবর্তন হয় না, তাকে বললেন সন্ধিনী। এই তিনটে শক্তিকে ওরা এইভাবে ইন্ট্রোডিউস করছেন। তা ব্রহ্মকে বোঝাতে গেলে যেটা আমরা বলি সচ্চিত আনন্দ, সেই সৎ বা অস্তিত্ব হচ্ছে সন্ধিনী শক্তি, চিৎ শক্তি হচ্ছে সম্বিত শক্তি, আনন্দ হচ্ছে লাদিনী শক্তি। গৌড়ীয় বৈষ্ণবরা বিশ্বাস করেন ব্রহ্ম শ্রী ভগবান রূপে লীলা করেন, আর এই তিনটে শক্তিকে অবলম্বন করে। অদ্বৈত বেদান্তবাদীরা ওটা বিশ্বাস করে না। ওরা বলে যে আবার লীলা টিলার কি আছে? একটা জ্ঞান লাভ করছো তুমি, এই জ্ঞানটা কি? আমি মনে করছি আমি এই শরীর, আমি মনে করছি আমার এই নাম। বলে হলো না, মোটেই তুমি এই নাম আর রূপ নাও। তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলে? মৃত্যুর পর কোথায় থাকবে তোমার এই শরীর আর নাম? কিছুই তো থাকবে না। তাহলে কি তুমি কি করে থাকছো? তো চৈতন্য। এটা অদ্বৈত বেদান্ত দিয়ে দেখছে। যেমন ইলেকট্রিসিটি, একটা বাল্ব রয়েছে, জ্বলছে। তা বাল্বটার একটা লম্বা সাদা বাল্ব, আমরা বললাম এটা এক রকমের নাম, টিউব লাইট। আর একটা হলো ছোট লাল, তখন বললাম বাল্ব। কোনোটা লাল, কোনোটা হলদে, কোনোটা ছোট, কোনোটা বড়,
কোনোটা প্রচণ্ড উজ্জ্বল, কোনোটা কম, বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, আবার পাখা রয়েছে, সে বাতাস দিচ্ছে, ঘুরছে, নানান রূপ, নানান নাম। কিন্তু ভেতরে কি রয়েছে? ইলেকট্রিসিটি। এখন যদি আমরা এই নাম আর রূপটাকে পরিবর্তন করে দিই, যেখানে ইলেকট্রিকের বাল্ব ছিল সেই কারেন্টটা নিয়ে আমি পাখা ঘোরাচ্ছি, করতেই পারি। তার মানে ওই শক্তিটাকে আমি কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে আসল। তা আমার এই যে শরীরটা, এটার নাম ঈশাত্মানন্দ, এইটাকে চেঞ্জ করে যদি শ্রী ভগবান মনে করেন যে এটাকে বুদ্ধ বলে বলা হবে, তো আর একটা শরীর এলো, আর একটা শক্তি এলো, আর একভাবে প্রকাশ হলো, কিন্তু ব্যাপারটা তো একই, ওই শক্তিটাই রয়েছে। তো এই শক্তিটাকে উনি জিজ্ঞেস করছেন, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের এইবারে ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দ। গৌড়ীয় বৈষ্ণবদের দ্বিতীয় শক্তি হলো জীবশক্তি। জীবশক্তিকে ওরা বলল তটস্থ শক্তি। এগুলো টার্মিনোলজি, মনে না থাকলেও ঠিক আছে। কিন্তু দ্বিতীয় শক্তিটা হলো জীব। এই তটস্থ শক্তিটা কেন বলা হলো? দুটোর মাঝখানে পড়ে গেছে। আমরা যে জীব, আমরা যে মানুষ, আমাদের মধ্যে দেবত্বও রয়েছে, পশুত্বও রয়েছে। একটু সামান্য পয়সা দিল না বলে মাকেই খুন করলো, প্রায়ই আমরা এখন পেপারে দেখি। নেশা করেছে, নেশার টাকা দিচ্ছেন না মা, মা গরিব মানুষ কোথায় পাবে, ছেলেটা নেশাগ্রস্ত, মাকেই খুন করে ফেললো। এখন ওর মধ্যে পশুত্ব, একটা খুনি, এই ভাবটা এলো কোত্থেকে? আবার কেউ কেউ আমরা দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, উত্তরপ্রদেশের একটি ছেলে, একদম গরিব, কিন্তু মাকে তীর্থস্থানে নিয়ে যেতে হবে, পিঠে মাকে বেঁধে ঘুরে ঘুরে বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছে, মাইলের পর মাইল হেঁটে হেঁটে, কেননা বাসেরও পয়সা নেই। এরকম ভক্তিও দেখেছি। এখন এই যে আমরা দেখছি এই দুটোর মাঝামাঝি বলে এটাকে বলা হলো তটস্থ। ও জলেতেও নেই, ডাঙাতেও নেই, তটে রয়েছে, মাঝামাঝিতে রয়েছে। এখন এই যে ব্রহ্মের অন্তরঙ্গ চিৎশক্তিও নয়, আবার বহিরঙ্গ মায়া শক্তিও নয়, এটা হলো জীব, তটস্থ শক্তি। জীব বা তটস্থ শক্তি জড়ও নয়, আবার চিৎশক্তি থেকেও আলাদা। জড় কোনটা? যেমন কাঠ। আমাদের এই শরীরটা জড়, কিন্তু শরীরের মধ্যে আমাদের একটা মন আছে, সেই মনটা অনুভব করে, বিচার করে, বিশ্লেষণ করে, দুঃখ পায়, আনন্দ পায়, এটা একেবারে জীবন্ত। তো এটা তো চিৎ শক্তির কথা, অথচ রয়েছে শরীরের মধ্যে। আর শরীরটা জড়, যখন ওই চৈতন্যটা চলে যায় তখন এই জড়টার কোনো কাজে লাগে না, তাই তো পুড়িয়ে দেয় বা মাটির মধ্যে রেখে দেয়। এখন এই যে জড় এবং চেতন একসঙ্গে হলো কি করে? জড় এবং চেতনটার মধ্যে এই প্রবেশ করলো কি করে, আর করে আছেই বা কি করে? এইটাই বলতে গিয়ে বলছেন, ওই গীতা শ্লোক উদ্ধৃতি করে, মাময়ী বাংশ জীব লোকে জীবভূত সনাতনঃ। জীব ব্রহ্মের মতো সর্বব্যাপী না, বিভু নয়। জীব হচ্ছে অণু, ছোট্ট পরিণাম। সেই জন্য চৈতন্যদেব তাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন। চৈতন্য মহাপ্রভু যেটা বলেছিলেন সেগুলো যারা লিখে রেখেছে তারা কাব্যিক আকারে লিখেছে, কবিতা কবিতা করে করে লিখেছে। সেই জন্য এটা উনি ওরকমভাবে বলতে গিয়ে সেই চৈতন্য চরিতামৃত থেকে ঈশ্বরের তত্ত্ব অর্থাৎ ঈশ্বরের জ্ঞান কীরকম? জ্বলিত জ্বলন, যেন বিশাল একটা আগুন। জীবের স্বরূপ জয়ছে, জয়ছে মানে যেন, জীবের স্বরূপটা কীরকম? স্ফুলিঙ্গের কণ। ওই যে আগুনটা থেকে যে স্ফুলিঙ্গ বেরিয়েছে ওটাও আগুন, ওর মধ্যেও আগুনের প্রপার্টিটা রয়েছে, ওই স্ফুলিঙ্গের কণ, ছোট্ট ছোট্ট কণা। এইটার সম্পর্কে উনি বললেন। তাহলে এই যে প্রথমে আমরা শুরু করেছিলাম, ফিলোসফিটা কি? স্রষ্টা সম্পর্কে বলতে হবে, সৃষ্টি সম্পর্কে বলতে হবে, তার রিলেশনটা বলতে হবে। তো সৃষ্টিটা উনি আরেকটু পরে আমরা 1 মিনিটে দেখতে পাবো। তিনি স্রষ্টা বললেন ব্রহ্ম,
এবং সে ব্রহ্ম কীরকম, যেটা অদ্বৈত বেদান্ত বলছে সেরকম নয়। তার মধ্যে গুণ রয়েছে এবং শক্তি রয়েছে, তিনি সৃষ্টি করছেন, তাই তিনি বিষ্ণু, তিনিও সর্বব্যাপী, কিন্তু মানুষের রূপ, দেবতার রূপ, এবং তিনি তিনটে গুণ দিয়ে সৃষ্টি করে চলেছেন। আর সেই তিনটে গুণের সঙ্গে সৃষ্টির মধ্যে আমরা রয়েছি। তা অন্য যে সমস্ত সৃষ্টি রয়েছে তার সঙ্গে মানুষের পার্থক্য কী, বা জীবের পার্থক্য কী? মানুষ না, জীব। যে জীবের মধ্যে ওই ঈশ্বরের কণাটা রয়েছে। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ীছে স্ফুলিঙ্গের কণ। জগৎ তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য, আর জীব হচ্ছে তার ক্ষুদ্র অংশ। আর জগৎটা হচ্ছে চৈতন্যদেব আবার বলছেন সার্বভৌমকে। সার্বভৌমকে বলতে গিয়ে বলছেন ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব। এবারে কি করে জগৎ সৃষ্টি হলো সেটা উনি বলতে গিয়ে বলছেন ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, ব্রহ্মের মধ্যেই থাকে। ব্রহ্ম থেকে জন্মে নেবার পর সে থাকে কোথায়, যায় কোথায়? ব্রহ্মতেই থাকে। সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়, এবং তারপরে আবার সেই ব্রহ্মের মধ্যে চলে যায়। এখানে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, একেবারে বেদান্তের সঙ্গে মিলছে। তো জগতের নিমিত্ত কারণ হচ্ছে ইন্টেলেকচুয়াল কজটা কি, এবং তার উপাদান কারণ বা মেটেরিয়াল কজ কি? ব্রহ্ম। তো জগৎ মিথ্যা বা অলীক বস্তু নয়, তবে চিরন্তনও নয়। এইটাই পার্থক্য। আমাদের শঙ্করাচার্য বললেন জগৎটা হচ্ছে মিথ্যা। মিথ্যা কেন না? চিরদিন থাকে না তো। তিনি উদাহরণ দিতে গিয়ে বললেন তোমার স্বপ্নটা কি সত্যি? যদি স্বপ্নটা সত্যি হয় তাহলে জাগ্রতটাও সত্যি। স্বপ্নের মধ্যে তুমিই ছিলে, তুমি রাজা হয়েছিলে, তুমি নানান রকম কাজ করছিলে, লোকজনের সঙ্গে গল্প করছিলে, কথা বলছিলে, তখন স্বপ্ন দেখছিলে, তখন কিন্তু তুমি একবারও ভাবিনি এটা স্বপ্ন। ঠিক তেমনি ভাবে জেগে উঠে তুমি যেগুলো করছো সেটাও কিন্তু এই স্বপ্নের মতো আর একটা নতুন অধ্যায়। এটা যেই তোমার জানতে পারবে তখন বুঝতে পারবে এটা কত শুধু শুধু আমরা এইগুলো করছি। জগৎ জুড়ে এই যে হিংসা, হানাহানি, এই মিথ্যাটার জন্যে। এই কারণতে এই আমাদের দর্শনটা প্রয়োজন বোঝার জন্যে। দুজনে পার্থক্য কোথায় হলো? উনি বললেন যে জগৎটা মিথ্যা, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন না না না, জগৎ সত্য, তবে চিরন্তন নয়। এটা ঠিকই। সৃষ্টি সম্পর্কে বেদান্তে দুটো মতবাদ আছে, একটা হলো পরিণামবাদ আর একটা বিবর্তবাদ। তো পরিণাম কীরকম? ব্রহ্ম থেকে সৃষ্টি হয়ে জগৎ আলাদা হয়ে গেল, যেমন দুধ থেকে দই সৃষ্টি হয়ে গেল। এবারে দই কিন্তু কোনো দিন আর দুধে যেতে পারবে না, তাহলে দইটা থাকবে কোথায়? এইটাই প্রশ্ন। এই শঙ্করাচার্য এর উপরে বেশ করে বললেন তাহলে দইটা যাবে কোথায়? দই তো ওর থেকে আলাদা হয়ে গেছে, অথচ সেটা তো তার থাকার কোনো জায়গা নেই। তিনি বললেন এটা বিবর্তবাদ, একটা পরিণাম। পরিণাম মানে হচ্ছে পরিবর্তন হয়ে গেল, আর বিবর্ত মানে হচ্ছে ভ্রান্ত হলো। কি ভ্রান্তি? উনি বললেন জগৎ সত্যি সত্যি কিন্তু নেই, কিন্তু তুমি মনে করছো জগৎটা রয়েছে। যেমন একটা দড়ি পড়েছিল, তুমি মনে করলে একটা সাপ রয়েছে ওখানে, ওটা কোনো দিনই সাপ ছিল না, ওটা দড়িই ছিল। তাহলে সাপটা এলো কোথা থেকে? তোমার কল্পনা থেকে, তোমার চিন্তা থেকে। আমরা অনেক দেখেছি, ডাক্তাররা ভালো জানে, বেশ মানুষটা ছিল, হঠাৎ ধীরে ধীরে তার মনের পরিবর্তন এসে গেল, অন্যকে ডাউট করতে লাগলো, তার মধ্যে মনে হলো যে ও আমাকে দেখছে, ও আমাকে নজর করছে, ও এটা কোথা থেকে এলো? এবারেতে যারা সাইকিয়াট্রিক তারা বলল তোমার কিচ্ছু হয়নি,
শুধু শুধু তুমি এরকম ভাবছো। কিন্তু ও বলে, না না না, আপনি বুঝতে পারছেন না, আমি দেখছি তো। এখন এই যে ভাবটা ওর কোথা থেকে এলো, কে সৃষ্টি করলো? আমি আমার চোখের সামনে দেখেছিলাম আমাদের একজন ব্রহ্মচারী, খুব আনফর্চুনেট, পরে ভালো হয়ে গেছে। ও আমাকে বলছে, আপনি শিগগির আসুন, একটা জিনিস আপনাকে দেখাবো। তো আমি ভাবলাম বোধহয় হাতি দেখাবে। অরুণাচলে মাঝে মাঝে হাতিগুলো জঙ্গলে আসতো, তখন বোধহয় চাই গেলাম। তারপরে বলছেন, আপনি দেখতে পাচ্ছেন? আমি বলছি, কি? ওই যে কতগুলো লোক ঘুরছে। আমি বললাম, ওটা তো জঙ্গল, কোথায় লোক? কিছুতে দেখতে পাচ্ছি না। ও বললো, সে কি, আপনি ওদের কথা শুনতে পাচ্ছেন না? ওরা আমাকে নিয়ে আলোচনা করছে। আমি তখন ভাবলো, এই রে, গোলমাল হয়ে গেল। পরে তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে, খুব আর কিছুতেই ডাক্তার কাছে যাবে না, কোনো রকমে বুঝিয়ে 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 তারপরে এখন অনেকটা সুস্থ হয়ে। এখন হঠাৎ করে ও দেখতে শুরু করলো জঙ্গলের মধ্যে কিছু লোক ওকে নিয়ে আলোচনা করছে, ওর ব্যাপারে, ওকে করবে, এটা সেই করবে ইত্যাদি। এগুলো কি করে হয়? এই যে জগৎটা আমরা দেখছি, আমি মনে করি ও আমার শত্রু, ও আমার বন্ধু, ওই আমার ওই, ও আমার ওই, এরকম কোনো কিচ্ছু নেই। আমি মনে করছি বলে ওই রকম হচ্ছে। এটা হচ্ছে শঙ্করাচার্যের মত। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু বলে, না না, জগৎটা পরিবর্তন হয়ে গেছে। তো চৈতন্যদেব সার্বভৌমকে বোঝাচ্ছেন পরিণামবাদ ব্যাস সূত্রের সম্মত। তিনি যেটা বুঝেছেন সেটা বলছেন। পরিণাম ব্যাসটা কি না, ব্যাসসূত্র। ব্যাসসূত্র মানে যখনই হিন্দুদের আমাদের ফিলোসফি দাঁড় করাতে হয়, তখন তিনটের উপরে তোমার নিজের মতামত দিতে হবে। একটা হচ্ছে উপনিষদ, আর একটা হচ্ছে ব্রহ্মসূত্র, আর একটা ভগবদ্গীতা। এই তিনটের উপরে বিচার করতে হবে, তা না হলে নেওয়া হবে না। এই অনেকে ফিলোসফি বলে, এরকম বললে হবে না, তিনটের উপরে ব্যাখ্যা করতে হবে। তো উপনিষদ, ভগবদ্গীতা আর ব্রহ্মসূত্র, এই ব্রহ্মসূত্রটাকে উনি ব্যাসসূত্র বললেন। বলতে গিয়ে বলছেন, পরিণামবাদ যেটা আমি মানছি, সেটা কার? ব্যাসসূত্রের সম্মত। ব্যাসসূত্রে ওইটাই বলেছে, অচিন্ত শক্তি ঈশ্বর জগৎ রূপে পরিণত। অচিন্ত শক্তি যেটা, যাকে চিন্তা করতে পারি না, সেই শক্তিটা জগৎ রূপে পরিণত হয়েছে। সেই কথাটা থেকেই অচিন্ত ভেদ অভেদবাদ। তো চৈতন্যদেবের ফিলোসফিটা কি? অচিন্ত ভেদ, অচিন্ত মানে চিন্তা করা যায় না। ভেদ কেন? না, ঈশ্বরের থেকে আমি আলাদা। আবার অভেদ কেন? আমার মধ্যেই ঈশ্বর রয়েছেন, তা নাহলে আমি ঈশ্বরকে ভালোবাসবো কী করে, বিশ্বাস করব কেন? সুতরাং ভেদও আছে, অভেদও আছে। এটা বলে শেষ করি। কীরকমভাবে ভেদ আর অভেদ? বললেন, একটা জায়গায় আগুন জ্বলছে। এটা একটু মন দিয়ে বুঝতে হবে। একটা জায়গায় আগুন জ্বলছে, আগুনের যে উত্তাপটা আমরা অনেকটা দূর থেকে সেটা ফিল করছি। খুব বড় একটা আগুন জ্বলছে, আর আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আগুনের ওই উত্তাপটা ফিল করছি। ওখানে আগুনটা নেই, কিন্তু আগুনটা রয়েছে। কেন? আগুনের ওই ফিলিংটা আমাদের কাছে আসছে। তাহলে আগুন যেটা আছে সেটা অনেকটা দূরে, আবার আগুনের যে উত্তাপ যেটা, সেটা অনেকটা আগুন থেকে দূরে থাকা সত্ত্বেও আগুনের সঙ্গে সম্পর্কিত। যদি আগুন না থাকে তাহলে ওর শক্তি থাকবে না, আমরা ফিল করব না। আগুনটা আছে বলে ওটা হচ্ছে। তাই বলা হলো এটা অচিন্ত, মানে তিনি যাকে আমরা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, বিচার দিয়ে বুঝতে পারি না, তিনি হচ্ছেন অচিন্ত, অর্থাৎ সেই ব্রহ্ম। আর তার থেকে যে শক্তি, সেইটাকে আমরা ফিল করতে পাচ্ছি, অথচ তাকে দেখতে পাচ্ছি না। সেই জন্য বললেন ভেদ আর অভেদ। তো চৈতন্য মহাপ্রভুর যে ফিলোসফি, তার নাম হলো ভেদ আর অভেদ। তিনি বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। চৈতন্য মহাপ্রভুর যে নিজের ভাষায়, তো সেইখান থেকে অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব। তা আমরা যেমন আর একটা উদাহরণ দিচ্ছেন, কস্তুরী মৃগ।
সেই মৃগটা ও ছুটে ছুটে যাচ্ছে, মানুষেরা দূর থেকে অসাধারণ একটা গন্ধ পাচ্ছে। সেই হরিণটাকে ওরা দেখতে পায়নি, কিন্তু গন্ধটা পাচ্ছে। তো তখনকার দিনে হরিণটা ছিল, এখন তো এমনিতেই কত রকমের সেন্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা স্মেল পেলাম, তো অনুভব করলাম, অথচ স্মেলের উৎসটাকে দেখতে পাচ্ছি না। সেটা হলো ভেদ, হলো আবার অভেদও হলো। তা চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, তাতে উনি বলছেন এই যে জীব, এরা হচ্ছে ব্রহ্মই, কিন্তু ব্রহ্মটাকে আমি দেখতে পাচ্ছি না বলে এটা ভেদ, অথচ অনুভব করছি তাই অভেদ। তো ভেদ অভেদ তত্ত্ব হলো চৈতন্য মহাপ্রভুর দর্শন। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, আজকে তো একটু দেরি